এবারের ভোটে আপনাকে মানুষ কেন বেছে নেবে? কল্যাণী একটা স্বাস্থ্যনগরী, একটা শিল্পনগরী, একটা শিক্ষানগরী। এখানকার মানুষ যথেষ্ট সৃজনশীল মানুষ, রুচিশীল মানুষ। তো ডেফিনেটলি এখানকার মানুষ চায় যে একজন শিক্ষিত মানুষ। তা আমি কতটা শিক্ষিত সেটা আমি নিজে বলতে পারবো না, সেটা আপনারা বলতে পারবেন, এখানকার সহনাগরিকবৃন্দ বলতে পারবেন। তৃণমূলের দুর্নীতি, অপশাসন এবং এমন কোনো ডিপার্টমেন্ট নাই যেখানে তৃণমূলের দুর্নীতি করেনি। তাই মানুষ বিকল্প ডিসিশন নিয়ে নিয়েছে, চিন্তাভাবনা নিয়ে নিয়েছে, সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আগামী 29 তারিখ ভারতীয় জনতা পার্টির প্রার্থী এখানে ফ্যাক্ট হয়েছে পদ্মফুল, তাকে জেতাবে দল। এবং পশ্চিমবাংলায় কল্যাণী সহ পশ্চিমবাংলায় আগামী 4 তারিখে রেজাল্টের পরে দেখবেন আপনারা বিজেপি ক্ষমতা আসছে পশ্চিমবঙ্গে। এসআইআর কি শাসকের পক্ষে যাবে নাকি বিরোধীদের পক্ষে যাবে? এসআইআর অপরিকল্পিত এসআইআর মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার এবং বিজেপি। তো ডেফিনেটলি ওদের বিপক্ষেই যাবে, আমাদের সপক্ষে আসবে। তবে প্যারালালি আমাদের সপক্ষে এলেও আমরা যে সমস্ত মানুষের নাম বাদ গিয়েছে তাদের জন্য আমরা সমব্যথী, এবং আমরা চাই প্রশাসনিক বা আইনি পরামর্শের মাধ্যমে তারা যেন নতুনভাবে আবার ভোটার লিস্টের নাম যাতে উঠতে পারে, আমরা এটা চাইছি। এ ব্যাপারে বেনিফিট, এ ব্যাপারে কী হচ্ছে, এটা সম্পূর্ণ নির্বাচনের কমিশনের ব্যাপারে। আমার মনে হয় না যে তাতে এই নির্বাচনে কোনো প্রভাব পড়বে। আপনার বিপক্ষ দলের দুর্বলতা কোথায়? দেখুন, আমার প্রতিপক্ষকে প্রতিপক্ষ হিসাবেই দেখছি, দুর্বল জায়গা বলে কিছু নেই। আমাদের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি যোগদান করছে, এবং সাধারণ মানুষের মধ্যে যে উদ্দীপনা এবং স্বতঃস্ফূর্ততা যা এসছে তাতে শুধু সময়ের অপেক্ষা মাত্র জেতার জন্য। আমি নিজে কয়েকদিন আগে কল্যাণী জেএনএম হসপিটালে একটা ভ্যাকসিন নিতে গিয়েছিলাম। সেখানে দোতলায় উঠে দেখি যে কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, যে একটা হসপিটালের সুপার সামলাতে পারে না, সে একটা বিধানসভা কী করে সামলাবে, সেই বিধানচন্দ্র রায়ের স্বপ্নের নগরীকে কীভাবে সে সামলাবে, সেটা আমার ভাববার বিষয়। এবং কল্যাণীবাসী উচ্চশিক্ষিত লোক এখানে বসবাস করে, তারা এটা ভেবে নেবে, তাদের এটা দায়িত্ব কর্তব্য, তারা বুঝে নেবে যে তারা কী করবে আগামী দিনে। গত 5 বছরে এলাকার উন্নয়ন নিয়ে আপনি কি সন্তুষ্ট? একবারে পারফরমেন্স একেবারে জিরো থেকে মাইনাসে চলে এসছে। কেন কি, তিনি 5 বছরের জন্য যে সব মানুষের সমর্থন নিয়ে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, কিন্তু জিতে যাওয়ার পর তাকে 5 বছরে খুঁজে পাওয়া যায়নি। ফলে ন্যাচারালি এখানকার তার যে বিধায়কের কর্তব্য ছিল সেই জায়গাতে তিনি পুরোটাই ব্যর্থ হয়েছেন। ফলে মানুষ কিন্তু তাকে একেবারে, আমি যেখানে যেখানে প্রচারে গিয়েছি সেখানে বলেছেন যে গতবারের বিধায়ককে তো 5 বছরে খুঁজে পেলাম না, আপনাকে পাবো তো? এই প্রশ্নটা শুনতে হয়েছে। অবশ্যই, কারণ কি, সে তো আমাদের বিধায়ক ছিলেন, আমাদের দলেরই লোক ছিলেন। দল সিদ্ধান্ত নিয়েছে যে এখানে আমি দলের একজন কর্মী, রুট লেভেল থেকে উঠে আসা কর্মী, আমাকে দল নমিনেশন দিয়েছে। তিনিও আমাদের দলের বিধায়ক ছিলেন। আমি এখন নতুন প্রার্থী এখানে দিয়েছে, আমি তাতে সন্তুষ্ট। বিধায়ক নির্বাচিত হলে এই এলাকার মানুষকে আপনি কি প্রতিশ্রুতি দেবেন? প্রথম কাজ যেটা হচ্ছে আমাদের এই স্বাস্থ্য পরিকাঠামো এবং তার মান উন্নয়নের ব্যবস্থা করা, শিক্ষা নগরী যেহেতু এটা, শিক্ষার পরিকাঠামো উন্নয়ন করা, এবং তার সঙ্গে আপনাকে মাথায় রাখতে হবে যে আমাদের এখানে একটা শিল্পনগরী, যে সমস্ত রুগ্ন শিল্প আছে সেগুলোকে পুনরুদ্ধার করে কিভাবে আমাদের ঘরের ছেলে মেয়েদের স্পেশাল ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে, এই বিষয়ে লক্ষ্য রাখা। কল্যাণীতে প্রথমভাবে যে বন্ধ কলকারখানা আছে সেগুলোকে পুনরুদ্ধার করে সাধারণ বেকার ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করা, এবং হসপিটালের যে পরিষেবা আছে মানুষ পাচ্ছে না সঠিকভাবে, সেগুলোর ব্যবস্থা করা, এবং সার্বিক কল্যাণী পৌরসভা সহ কল্যাণী বিধানসভা সার্বিক উন্নতি করার জন্য যে কাজ করা দরকার আমি সেটা করব।